আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মাসুম খান। গুড মর্নিং ডিএক্সএন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে প্রোগ্রাম, এটা হচ্ছে নতুন ব্যক্তি কিভাবে কাজ করবে এবং কাজ করলে লাভ কি ডিএক্সএন বিজনেস থেকে, এই বিষয় নিয়ে আমাদের গেট লিডার সিনিয়র স্টার ডায়মন্ড গিয়াসউদ্দিন লিডার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। তো আমি সবাইকে অনুরোধ করব এই আলোচনাটা শোনার জন্য আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান। সম্মানিত সকল লাভলি পার্টিসিপেন্ট, সবাইকে লাল মাশরুমের শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রাম মিরাসরাই থেকে আপনাদের সাথে যুক্ত আছি। নিজের চেষ্টা, মহান আল্লাহর রহমত, লিডারদের এখন আসতেছে। আমার এখানে তো নেট ক্লিয়ার। জি সাউন্ড আসতেছে। লিডার ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। আপনার ওখানে মনে হয় প্রবলেম করতেছে, বাকিটা তো শুনতেছে। জি লিডার, আপনি কন্টিনিউ করেন। জি শরীফ লিডার, আপনার ওখানে মনে হয় প্রবলেম করতেছে, এই জন্য এই যে নেটে প্রবলেম করতেছে, এই জন্য টাচ আসতেছে, বাকিরা সবাই শুনতেছে। তো লিডারদের দিক নির্দেশনা মহান আল্লাহর রহমতে নিজের চেষ্টায় হাঁটিয়েটি পাবা করে ডিএক্সএনের স্টার এজেন্ট ফার্স্ট পদবি অর্জন করি। এবং লক্ষ্য শুধু এটা না, লক্ষ্য হচ্ছে স্বপ্ন অনেক দূর। স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করণীয় দরকার, যদি সেটা আমরা না করি কখনোই স্বপ্ন পূরণ হবে না, এটাই মেন। আর যারা এই সিস্টেমে আসছেন, যুক্ত হয়েছেন, যার হাত ধরে আগে তার হাতটা শক্ত করে ধরবেন এবং এই সিস্টেমে যার সাথে যিনি আপনার আফ্রেন্ড, যিনি আপনাকে নিয়ে আসছে, ওনার হাতটা ধরবেন এবং সিনিয়র লিডারদের পরামর্শ, সিনিয়র লিডারদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনাকে এখান থেকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন কথা। আমি যদি বলি ডিএক্সএনে এই যে আজকে আপনারা যাকে দেখছেন, যিনি এত ব্যস্ততার মাঝেও আমার ডাকে সাড়া দিছে জাস্ট আপনাদেরকে ব্যবসাটা বোঝানোর জন্য, যাতে আপনারা লাইফে কিছু করতে পারেন। তিনি হচ্ছেন আমার একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বলতে পারেন ডিএক্সএনের। যখন আমাকে কোনো একটা ইনফরমেশন বা পরামর্শ দেয়, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করি সেই কাজটা করার জন্য, সেই কাজটা মানার জন্য। কারণ আমি জানি যে উনি আমাকে যে ইনফরমেশনটা, যে নির্দেশনটা দিচ্ছেন, এটা আমার লাইফকে পরিবর্তন করার জন্য, আমার জীবনের ভালোর জন্যই। তো চেষ্টা করলেই সবসময় সস্তায় দিয়ে থাকেন, যদি আপনি চেষ্টা না করেন সস্তায় দিবে না। ইনশাল্লাহ আমি কোরআন তেলাওয়াতে চলে যাচ্ছি। তো কোরআন তেলাওয়াতের পরে আমরা মূল আলোচনায় চলে যাব সরাসরি এন্টারের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য আরও একটি চমৎকার সুযোগ রয়েছে। স্যারের আলোচনা শেষে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো সমস্যা বা কোনো প্রশ্ন বা মনে কোনো সন্দেহ বা কোনো নেগেটিভ
বা কোনো ইনফরমেশন আপনাদের জন্য সুযোগ প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আলোচনা শেষে আপনারা যদি কোনো বিষয় না বুঝেন আমি এক এক করে সবার থেকে, বিশেষ করে যারা নতুন আছেন আগে তাদের থেকে নিব, এরপরে পুরাতন যারা আছেন তারা যদি সুযোগ পান সময় থাকে তারা প্রশ্ন করতে পারবেন, নাহলে তারা গ্রুপে প্রশ্ন রাখবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি। আমারই একজন গার্ডিয়ান, খুবই পছন্দের একটি মানুষ, যার কথা সবসময় মাথার উপরে রেখে পালন করার চেষ্টা করি, আর কেউ নয়, আমাদেরই সবারই একটি প্রিয় মুখ, যার একটি রয়েছে ইউটিউব চ্যানেল, যেখানে রয়েছে ডিএক্সএনের হাজার হাজার অসংখ্য ইনফরমেশন, অসংখ্য তথ্য, যেখান থেকে আমি ব্যক্তিটা অনেক উপকৃত হই যখন স্যার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি। গিয়াসউদ্দিন স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড। আমরা অনেকে জানি ইতিমধ্যে উনি দেশে আছেন, পরিবারের সাথে আছেন। ডিএক্সএন থেকে একটা সুন্দর সিস্টেম অর্জন করার কারণে পরিবারের সাথে সময় ইনভেস্ট করছেন, ছুটি কাটাচ্ছেন প্রবাস থেকে এসেও, কিন্তু ডিএক্সএন থেকে প্রতি মাসে একটা হ্যান্ডসাম ইনকাম নিচ্ছেন। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে সবাই ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসায়িক প্ল্যান নিয়ে আজকের এই প্রোগ্রামে জয়েন হয়েছি। যে এখানে মাইকটা সবাই বন্ধ রাখবে, মহাকাশ শব্দটা অপরজনকে সমস্যা করে। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, তো যারাই আছি, যতটুকু আলোচনা হয় ততটুকু আপনারা শুনবেন, আশা করি ভালো একটা অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জানাই যে ডিএক্সএন এর মতো নিয়ামতপূর্ণ একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পেরেছি বলে। কারণ অনেক ব্যক্তি ডিএক্সএন এর জয়েন করার পরেও এখানে থাকতে পারে নাই, বিভিন্ন নেগেটিভ হতাশা তাকে গ্রাস করেছে, সে এই সিস্টেম থেকে কুইক করেছে। অসংখ্য ব্যক্তি ডিএক্সএন বিজনেসটা জানার পরেও জয়েন করেনি, এবং অনেক ব্যক্তি এখনো ডিএক্সএন শব্দটাই শুনে নাই। সেই ক্ষেত্রে আমি আপনি কত ভাগ্যবান, দেখেন সুযোগ পেয়ে গেছে এবং পজিটিভ মাইন্ড নিয়ে এই ব্যবসাটা করার সুযোগ পেয়ে গেছি। আজকে দেখেন আপনার টিমে অনেক ব্যক্তি কিন্তু কাছে যাদেরকে জয়েন করেছে, সে কিন্তু আজকে প্রোগ্রামে নাই, এবং আপনি ফোনটা দিলেও ধরে না, গ্রুপে মেসেজ দিলেও রিপ্লাই করে না। কেন? গুরুত্ব নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিরিয়াস, কারণ আপনি বুঝতে পেরেছেন ইউ আর এ পজিটিভ পার্সন, সিরিয়াস পার্সন, দ্যাটস রাইট, রাইট। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, দেখেন লাইফ পরিবর্তন করার জন্য হচ্ছে ডিএক্সএন, সফল হওয়ার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, খালি ডিএক্সএন থেকে সফল হওয়া যায় বিষয়টা এমন না। আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা এখানে যারা আছি অধিকাংশ ব্যক্তি ওরকম অভিজ্ঞতা নাই, ওরকম ক্যাপিটাল নাই, টাকা নাই আমাদের কাছে যেটা আমরা ব্যবসা শুরু করবো, ওরকম সুযোগও নাই যে একটা ভালো কিছু করার। টাকা সবার কাছে আছে, 1 লাখ 2 লাখ 10 লাখ সবার কাছে এমন পার্সোনাল বা কোথাও আছে, কিন্তু আমরা সুযোগ পাই না, ভালো কিছু করার সুযোগ পাই না, সাহসে কুলাই না, যার কারণে আমরা ভালো কিছু করতে পারি না। তো ডিএক্সএন হচ্ছে যে কোনো ব্যক্তি একেবারে জিরো ইনভেস্টে কোনো প্রকার ট্যালেন্ট ছাড়া শুরু করতে পারে, এবং ধীরে ধীরে ডে বাই ডে এখান থেকে সে সফল হবে, বুঝবে, শিখবে, ডায়মন্ড হবে, সফল হবে, স্টেপ বাই স্টেপ আগাবে। যদি কোনো ব্যক্তি এখানে লেগে থাকতে পারে, যদি কোনো ব্যক্তি একটা সিস্টেমে কাজ করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি কোনোভাবে এখানে হতাশা না হয়, যদি কোনো ব্যক্তি কোনোভাবে নেগেটিভ না হয়, এখানে কন্টিনিউ 2 থেকে 3টা বছর লেগে থাকতে পারে, ওই ব্যক্তি ডেফিনেটলি এখান থেকে সফল হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা এখানে অনেক ব্যক্তি জয়েন করেছি। আজকের
প্রোগ্রামের অর্গানাইজ ইমতিয়াজ ভাই এখানে আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। এবং অ্যাকচুয়ালি এখন প্রোগ্রামটা এটা ওভারঅল সবার জন্য হয়ে গেছে। প্রথমে ভাবছি অনলি ওনার কিছু স্পেসিফিক ব্যক্তি নিয়ে করা হবে, সেখানে শেখ ফাহাদ ভাই কুয়েত থেকে আরো কয়েকজন ছিল, কিন্তু এখন লিডার হয়ে গেছে। জি এখানে আমি আপনার যে আমাদের শরীফ লিডার এবং কি আলী হোসেন লিডার ওনাদের টিম মেম্বারদের নিউ মেম্বারদের জন্য সহ রাখছি আর কি, ওনাদেরকে পার্সোনালি শেয়ার করছি লিঙ্কটা। জি জি, কোনো সমস্যা নেই, কোনো জাস্ট সবাইকে দেখতে পারতেছি এই জন্য বললাম। ভালো হয়েছে সবাই একসাথে চলে আসলাম। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন আমি বাহরাইন থেকে ডিএকশনটা শুরু করছি। দেশের বাইরে যারা আছেন কত যে কষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু বাহরাইন কোনো অফিসিয়ালি জব করি না, কনেকটেশনের কাজ করি, সেখানে এসির কাজ করি, সব গরমে কাজ করতে হয়, অনেক সময় রোদও পড়তে হয়। মানে প্রবাসের জীবনের কষ্টটা কতটুকু কষ্ট সেটা আমি নিজে ভুক্তভোগী। তো যারা এখানে প্রবাসী আছেন সেটা আপনি ভালো করে জানেন। এবং অনেক ব্যক্তি অফিসিয়ালি জব করে, তার কাছে আসলে এত কষ্ট লাগে না, অনেক সময় সহজেই সময়গুলো চলে যায়। কিন্তু আমি একটা কথা বলি, একটা ব্যক্তি এত পরিশ্রম করার পরে 5 বছর 10 বছর 15 বছর যখন তার সময়টা হয়ে যায়, যখন সে একটা সময় পরিবারের কাছে ফিরে এক্সিটে একেবারে ফিনিশে, তখন সে যখন দেখে আমি এত বছর যতটুকু ইনকাম করেছি, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে এসে ওই টাকা থেকে কিছু ব্যবসা করা বা কিছু করে খাওয়ার মতো আর কিছুই নাই, যখন ওই ব্যক্তিটা যখন সেটা বুঝতে পারে যে আমার অবশিষ্ট আর কিছুই নাই, আমি একেবারে জিরো, তখন ওই ব্যক্তিটা সারা জীবনটা একদম মাটি হয়ে যায়। তাহলে আমরা এখানে যারা আছি, খালি এটা প্রবাসীদের জন্য নয়, বাংলাদেশেও যারা আছি, যে যেখানে চাকরি করি বিষয়টা সবার জন্য একই। তো আমি বলি লাইফে অ্যাটলিস্ট 2টা ইনকাম আপনার প্রয়োজন, খুব প্রয়োজন 2টা ইনকাম। এই 2টা ইনকাম কেন প্রয়োজন? একটা যদি কোনো কারণে স্টপ হয়ে যায়, অপর একটা ইনকাম দিয়ে আপনি চলতে পারবেন। আজকে দেখেন আমি বাংলাদেশে আছি, বাহরাইনে নাই, একের বাস্তব দেখেন, যেখানে আমি চাকরি করতাম সেখানে আমার ইনকাম নাই, আপনারা খুব ভালো করে জানেন। একটা ইনকাম আমার স্টপ হয়ে গেছে, কিন্তু ডিএক্সএন যে ইনকামটা সেটা আমার স্টপ হয় নাই, সেটা স্টপ হয় নাই। এই মাসে বিজনেস হচ্ছে, আগের মাসে 8 তারিখে বোনাসটা চলে আসবে। মানে আমার রানিং একটা ইনকাম আছে যেটা দিয়ে আমি চলতে পারবো, সেভ করতে পারবো, রাইট কিনা? তাহলে এটা হচ্ছে একটা আমার সাপোর্ট। এখন আমার কথা হচ্ছে আপনারা এখানে রাইট নাও যারা আছেন, আপনাদের এমন কোন সেকেন্ড ইনকাম আছে কিনা যে ইনকামটা আপনার রানিং ইনকাম স্টপ হয়ে গেল আপনাকে সাপোর্ট দিবে? আমার তো মনে হয় না যে আপনাদের এমন কোন দ্বিতীয় ইনকাম আছে। দ্বিতীয় ইনকাম আপনাদের এমন মনে হয় না আছে। এই জন্য বলি ডিএক্সএন হচ্ছে ওই ইনকাম যে ইনকামটা আপনাকে সাপোর্ট দেবে। ভাই প্রত্যেকটা ব্যক্তিরই পার্সোনাল কিছু থাকার প্রয়োজন। দেখেন আপনি যে টি শার্টটা গায়ে দেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল। এটা কি আমি গায়ে দিব বা আমি গায়ে দিতে পারবো না, কারণ আমি দিব না। সেটা আপনি গায়ে দেন, সেটা আপনার গায়ের সাথে ফিটিং, আপনার গায়ের স্মেল আপনার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগবে না, এবং সেটা একান্ত ব্যক্তিগত আপনার। ঠিক সেম আমি আপনাকে বলি, আপনার এমন একান্ত ব্যক্তিগত ইনকাম কি আপনার আছে? বলেন, যে ইনকামের খবর আপনার বাবা জানে না, আপনার পরিবার জানে না, যে ইনকামটা দিয়ে হয়তো আপনি ইন ফিউচার ভালো কিছু করতে পারবেন, এমন ইনকাম কি আপনার আছে? আমরা যখন প্রবাসী ছিলাম, যখন 10 জনের সাথে এই কথাটা বলতাম, এর মধ্যে 10 জনই বলতো ভাই আসলে তো না, কারণ পরিবারে যে সমস্যা আছে, সমস্যার মধ্যে পড়ে আছে, তাদেরকে দিতে দিতে আর নিজে আর ওই পার্সোনালি ভাবে রাখতে পারি না, কারণ পরিবারের সমস্যাই শেষ হয় না, আর কবে রাখবো? তো এভাবে কিন্তু আমার সময় চলে যায়। তাহলে আমি আপনাদেরকে বলি, যেহেতু আমাদের অধিকাংশ ব্যক্তির একই সমস্যা, আপনি যদি আগামী 2টা বছরে যদি এখানে হাতে টিপা করে যদি অ্যাটলিস্ট ডায়মন্ডটা হতে পারেন ডিএক্সএন,
ডায়মন্ডটা হয়ে যদি প্রতি মাসে বাংলা বেশি বললাম না 50,000 টাকাও যদি আপনার প্রতি মাসে একটা রানিং এর আয় তৈরি করতে পারেন, অ্যাটলিস্ট এই ইনকামটা যদি আপনি প্রতি মাসে পার্সোনালও সেভ করেন, এটা দিয়ে আপনার সংসার, এটা দিয়ে আপনার ভবিষ্যৎ চলে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। কিন্তু আপনি ব্যক্তি যদি একটা ইনকামের উপর পড়ে থাকেন, তাহলে কিন্তু একটা সময় আপনি আটকিয়ে যাবেন, বিশ্বাস করে আটকিয়ে যাবেন। যদিও না আটকান, অনেক কিছুর সাথে আপনি স্যাক্রিফাইস করতে হবে। আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে অনেক কিছু খাইতে মন চাবে খেতে পারবেন, অনেক জায়গায় যেতে মন চাবে যেতে পারবেন, অনেক কিছু সংসারে নিয়ে আসতে মন চাইবে নিয়ে আসতে পারবেন না। স্যাক্রিফাইস কেন? ইনকাম কম। অনেক বিষয় সমস্যা হয় না, বাট বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আপনি চলতে পারবেন না, কারণ তাল মিলিয়ে চলতে গেলে টাকা দরকার। আপনার কাছে টাকা নেই, আপনি স্যাক্রিফাইস করেন, কিন্তু আপনি ইনকামটা বাড়ান। আপনি স্যাক্রিফাইস করেন ঠিকই, বাজারের খরচ কমাই দিচ্ছেন, স্যাক্রিফাইস। ভালো খাবারের জায়গায় নর্মাল খাবার খাচ্ছেন, স্যাক্রিফাইস। সেই জায়গা ঠিকই স্যাক্রিফাইস করেন, কিন্তু ইনকামটা বাড়ান। আমি বলি ভাই, খরচ যেটা বাড়ার সেটা বাড়বে, সেটা কমাইলে আপনারা নিজেরা কষ্ট পাবেন। নিজেরা কষ্ট পাওয়ার তো প্রয়োজন নাই, আপনি ইনকামের রাস্তা বাড়াই দেন। যেহেতু ডিএক্সএনের সুযোগ আছে সেকেন্ড ইনকামের, এখানে সিরিয়াস হন, এখানে আগামী 2টা বছর সময় দেন, আগামী 2টা বছর এখানে সময় দেন, টিম বিল্ড করেন, 2-4-5 জনকে সিস্টেমে নিয়ে আসেন, তাদের সাথে প্রত্যেকদিন মিটিং নিয়ে আলোচনা করেন, ডিএক্সএন কেন করবে এই বিষয়গুলো তাদের সাথে উপস্থাপনা করেন। টিমটা যদি স্ট্রং হয়ে যায়, একটা যদি সেল তৈরি হয়ে যায়, আপনার ইনকামটা যদি বেড়ে যায়, আর ভাই কত টাকা আপনি খাবেন বলেন, কত টাকা আপনার পরিবারে খরচ হবে? আপনাদের আমাদের আফসার ভাই বলেন তো, ওনার পরিবার যদি দিনটা 24 ঘন্টা যদি টাকা খরচ করে, কত টাকা খরচ করবে বলেন? 1 লাখ টাকা খরচ করবে এক মাসে, সর্বোচ্চ 2 লাখ। কিন্তু ওনার ইনকাম তো 8-9 লাখ হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা একদিন দুদিনে তৈরি হয়নি, সেটা 10 বছরের তৈরি হয়েছে, 11 বছরের তৈরি হয়েছে, সময় লাগছে। কারণ উনি ক্লিয়ার ছিল, আমি 10 বছর প্রবাসে থাকলো, আমার ওইরকম ইনকাম জীবনে কখনো হইতো না, জীবনে কখনো হইতো না ওইরকম ইনকাম। যদি উনি 10 বছর, 20 বছরের যদি থাকতো। আমরা যখন বাহরাইন ছিলাম, যে কোনো প্রোগ্রামে বলতাম যে ভাই এখানে বাহরাইনে এমন কোন ব্যক্তি আছেন যেখানে 30 বছর আছে, হাত তুলতো ভাই। আর যে আমি আছি, জিজ্ঞেস করতাম ভাই আপনার বর্তমানে ইনকাম কত? বলতো কত জানেন? বাংলা 40,000 টাকা ইনকাম। বলছি যখন আপনি শুরুতে আইছেন তখন কত ছিল? 20,000 টাকা ছিল। 30 বছর পরে তার ইনকাম হয়েছে 40,000 টাকা। আর ডিএক্সএল জয়েন করছেন কবে? 2 বছর আগে। ইনকাম ছিল কত? বাংলা 200 টাকা। এখন বর্তমান ইনকাম কত? বাংলা 60,000 টাকা। বোঝা যায় 2 বছরে ইনকাম দাঁড়াইছে 60,000 টাকা, 200 টাকা থেকে। আর চাকরি যেখানে করে 20,000 টাকার চাকরি থেকে এখন ইনকাম হয়েছে 40,000 টাকা। কিন্তু সেখানে ডেইলি যে পরিশ্রম, টাইম টু টাইম ফলো করতে হয়, সেটা সে ক্লিয়ার। যখনই সে বুঝতে পারলো আমার 2 বছরের পরিবর্তন হয়ে 200 টাকা থেকে 60,000 টাকা হয়ে গেল, তখন আমি ডিএক্সএনটা সিরিয়াস ভাবে শুরু করে দিলাম। তো এই জন্য বলি, ডিএক্সএন সিস্টেমে যে লেগে আছেন ভাই, আপনি যদি একটু পরিশ্রমটা করতে পারেন না, লস নাই। একটা ছোট্ট একটা বাস্তব স্টোরি বলি, আপনি যে ডিএক্সএন শুরু করছেন, এটা লস নাই। মানে হতাশ হবেন না যে ভাই এখন হচ্ছে না, হয় না, বা কি হবে, লেগে থাকলে কবে হবে। আমাদের বাহারেন একজন লিডার আছেন, উনি, ওনার নামটা হচ্ছে যে ওনার নামটা কবির। এখনো উনি স্টিল নাও এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। সবাই যারা আমাকে শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা সময় উনি খুব ভালো বিজনেস করতো। তো একদিন দুপুর বেলা, যেহেতু উনি ডিএক্সএন থেকে সফল ভালো ইনকাম করতো, চাকরিটা ছেড়ে দিয়েছিল, সবসময় ডিএক্সএন অফিসে থাকে। তো একদিন ওই কবির ভাই, বাহরাইনের টাইম, বাহরাইনের স্টোরিটা হচ্ছে বাহরাইনের, ওইখানে 2টা বাজে, 2টা বা 1টা বাজে। তখন তো আপনারা জানেন যারা মিডল ইস্টে আছেন, ওই সময়টা কতটুকু রোদ পড়ে, এবং গরমের সময়, তখন জুন জুলাই, ওই সময়টা প্রচন্ড গরম। তো উনি বসে আছে অফিসে, তো উনি দেখতে পেল একটা ব্যক্তি
বাইরে গাড়ি পরিষ্কার করি, যে যারা গাড়ি পরিষ্কার করে, তো গাড়ি যারা পরিষ্কার করে এত বোঝেনি, অনেক গরম। তো উনি অনেক ঘেমে গেছিল, তো প্রচন্ড তৃষ্ণার্ত ছিল উনি। তো উনি কি করলো, ডিএক্সএনের যে একটা মহল ছিল, যে অফিসটা যেখানে ছিল আর কি, উনি সেখানে এন্ট্রি করলো। সেখানে একটু এসির হাওয়া আছে, এবং ডিএক্সএনের দেখবেন মিডিল ইস্টের সব জায়গায় পানি খাওয়ার একটা অপশন থাকে, ফ্রি পানি, যে যত খুশি তত খাও। উনি ভাবলো, উনি এবং জানে যে সেখানে গেলে ঠান্ডা পানি পাওয়া যাবে। উনি ওই অফিসে যায়, ডিএক্সএন অফিসে যায়, গিয়ে ঠান্ডা পানি পান করে। তো তখন কবির ভাই ওনাকে যে পানি পান করেন, ভাই একটু বসেন, ঠান্ডার মধ্যে বসেন, কি কাজ করেন? যে ভাই আমি তো গাড়ি পরিষ্কার করি, যে এখন তো প্রচন্ড গরম, একটু পানি পিপাসার জন্য আসলাম। তো আপনি কত বছর ধরে পাহাড়ে না আছেন? যে আছি ভাই, 5 বছর ধরে আছি, কাম কাজ নাই, এই জন্য গাড়ি পরিষ্কার করি। ওকে ভাই, ঠিক আছে। তবে আপনি চাইলে তো ডিএক্স এর একটু সময় দিতে পারেন, এখানে ব্যবসাটা করতে পারেন। তো বলে যে ভাই আসলে আমি তো শিক্ষিত না, ওইরকম লেখাপড়া নাই, আমার দ্বারা কি এসব সম্ভব? তো কবির ভাই বললো, আপনাকে একটা কার্ড বানাই দেই, আপনি বিজনেস করেন বা না করেন, অ্যাটলিস্ট নিজের জন্য যা লাগে টুকটাক পরে আপনি এখান থেকে। তো ঠিক আছে, কার্ডটা বানাই দেন। কার্ড বানাতে যেহেতু টাকা লাগে না, কার্ডটা বানাই দেন। তো বানাই দিল আর কি। তো সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে। সময়টা চলে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল। তবে ওই ব্যক্তির নাম ছিল মুবারক। তো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো, তো যখন 2-3 বছর হয়ে গেল, তো কবির ভাই তো সে অ্যাক্টিভ, সে ভালো কাজ করতেছে, এবং একটা সময় দেখলো ওই যে মুরব্বী মোবারক ভাই, ওনার নিচে মোটামুটি ভালো অ্যাক্টিভ লোক আছে এবং ডায়মন্ড হয়ে গেছে। ওনার নিচে কয়েকটা ব্যক্তি ডায়মন্ডও আছে, মোটামুটি ভালো কাজ করতেছে। তো পুরো একটা সময় রাতে হঠাৎ করে মনে হলো যে আমি তো এই লাইনে একটা ব্যক্তিকে জয়েন করেছিলাম, যার নাম মোবারক ছিল, সে গাড়ি পরিষ্কার করতো। তার নিজে এখন খুব ভালো টিম আছে, ভালো বিজনেস চলে। ওই ব্যক্তিটা যে কোথায় আছে, ওই ব্যক্তিটার খোঁজ নিয়ে দেখে ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি পারেন নাই, মানে গাড়ি পরিষ্কার করে অবৈধ, এটা ওনাকে ওই দেশের গভর্নমেন্ট দেশে পাঠাই দিচ্ছে। আফসোস, দেশে পাঠাই দিছে, কি করবে? মানে কবির ভাই তো ক্লিয়ার যে এই ব্যক্তিটা খুব একটা ভালো সময় হইতো এখন যদি সে থাকতো। তো উনি যে কোনো মূল্যে হোক ওনার অ্যাড্রেসটা নিয়ে অনেক কষ্টের পরে ওনার নাম্বারটা সংগ্রহ করে এবং ওনাকে ফোন দেন, যে বলে ভাই আমি বাহরাইন থেকে কবি বলছি, ডিএক্সএন অফিস থেকে, আপনার কি মনে আছে 3 বছর আগে আপনাকে একটা কার্ড বানিয়ে দিয়েছিলাম? যে হ্যাঁ ভাই মনে পড়ছে। ঠিক আছে, যে বলেন ভাই কি? যে ভাই আপনার টিমে তো এখন মোটামুটি ভালো চলে, আপনি একটা কাজ করেন, আপনি ডিএক্সএন অফিসে অ্যাড্রেসটা দিচ্ছি, সেখানে গিয়ে আপনার 5,000 টাকার প্রোডাক্ট কিনেন, মানে কিনে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার কার্ড কোয়ালিফাই হবে আর কি। যেহেতু উনি অনেকদিন ধরে কার্ডটা এক্সপায়ার। উনি বলে যে ভাই আসলে আমি দেশে আছি, আমি 5,000 টাকা দিলে আমার এখন একটা সংসার চলবে। মাথা এমন ভার, মাথা যন্ত্রণা, সেদিন আমি আসতে পারি। এই কারণে আমার সময় যায়, শুক্রবার ডিউটি করতাম, শুক্রবার ডিউটি করে আমি যেতাম না, লাগাই দিত। আমি যখন লোক লাগাই দিবি, তার আমার রাখবি না। কিন্তু সুযোগ এখন আপনার, এখন আপনার হাতে এই সুযোগটা আছে, এই অপশনটা আছে। যদি এখন থেকে আপনি একটু দায়িত্ব নিতে হবে, দায়িত্ব। এখানে যদি আপনি লজ্জা পান যে অমুক একজন ব্যক্তি আছে, তাকে এখন বলবো না, আমি স্টার এজেন্টটা হয়ে নেই, আমি বা এখান থেকে ইনকামের রাস্তা তৈরি করি, তারপর আমি তাকে দাওয়াত দিব, এই ভুলটাকে করি না। যেহেতু এখানে নতুন ব্যক্তি বেশি, আমি এই জন্য আপনাকে বলি। কারণ কি জানেন, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউবে আপনি এক ভিডিও চার্জ দিলে আরেকটা ভিডিও চলে আসে নিচে দিয়ে সাজেস্ট করে। ফেসবুক ঠিক সেম। এমন হতে পারে যাকে আপনি ভাবছেন আগামী মাসে দাওয়াত দিবেন, সে হয়তো আজকে রাতেই গিয়াসউদ্দিন ভাইয়ের একটা ভিডিও দেখে গিয়াস ভাইয়ের সাথে জয়েন করে ফেলবে। এর পরের দিন হয়তো আপনি আফসোস করবেন যে বলুন ভাই সে তো আমার লোক, তখন কিছু লাভ হবে না, তখন কিছুই লাভ হবে না। অপর একজন ব্যক্তির সাথে জয়েন করে ফেলবে, কিছু করার নাই। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে খালি গিয়াস ভাইয়ের ভিডিও না, এরকম শত শত ব্যক্তির ভিডিও আছে, শত শত ব্যক্তির পোস্ট করে ফেসবুকে, যার কথাবার্তা তার কাছে ভালো লাগে তার সাথে জয়েন করে ফেলবে। সো আমি বলি আপনাকে, আপনি ওই ব্যক্তিকে
দাওয়াত দিয়ে দেন। সে জয়েন করুক বা না করুক, অ্যাটলিস্ট তাকে জানান আমি ডিএক্সএন আছি দোস্ত, যদি তুমি জয়েন করো আমার সাথে জয়েন করো। অ্যাটলিস্ট এতটুকু তাকে বলে দেন, সে জয়েন করুক বা না করুক। এবং আরেকটা কথা বলি, যেহেতু এখন নতুন লোক আছে, আপনার সবচেয়ে কাছের মানুষ, কাছের বেস্ট ফ্রেন্ড, যাকে হয়তো আপনি মনে মনে কল্পনা করছেন তাকে আমি জয়েন করাবো, আমি আপনাকে বলে রাখি হয়তো সে আপনার সিস্টেমে জয়েন করবে না, জয়েন যদিও করে কাজ করবে হয়তো, কারণ বাস্তব অভিজ্ঞতা আছে অসংখ্য ব্যক্তি, কারণ তারাই আপনাকে কষ্ট দিবে, ইগনোর করবে যে দোস্ত তুই তো শেষ, তুই তোর মতো বিজনেস কর, আমি আমার মতো আছি। যে ব্যক্তি আগে আপনাকে ফোন দিলে সে আপনাকে ফোনও দিবে না, কারণ ফোন দিলে তো আপনি ডিএক্সএন এ কথা বলবেন, সে আপনাকে ফোন দিবে না। আমি বলি লাইফ পরিবর্তন করার জন্য, জীবনে সফল হওয়ার জন্য কিছু সময় কিছু ব্যক্তির কাছ থেকে দূরে থাকা মন্দ, দূরে থাকা মন্দ নয়, মন্দ সমস্যা নাই, কিছু ব্যক্তিকে দূরে রাখেন। যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে আপনার ডিএক্সএন এ আঘাত আসতে পারে, ওই ব্যক্তিকে আপনি দূরে রাখেন আপাতত, যে বন্ধু তুমি তো আমাদের থাকো, আমি একটু ব্যস্ত আছি লাইফ কেরিয়ার নিয়ে, আগামী 2 বছর একটু পরিশ্রম করতে দাও, সমস্যা নাই, তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ না, নো প্রবলেম, আমি কিছু করে দেখাচ্ছি। অবশ্যই। সেম টাইম আপনি অপর একজন ব্যক্তিকে নিয়ে, অপর একজন ফেসবুক ফ্রেন্ড নিয়ে বা সরাসরি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আপনি এখান থেকে স্টার এজেন্ট হয়ে, স্টার রবি হয়ে, স্টার ডায়মন্ড হয়ে ফুলের মালা গলায় নিয়ে ওই ব্যক্তিকে দেখাইতে হবে যে ভাই তুমি দেখেছো ডিএক্সএন থেকে আমার বর্তমান পজিশনটা কি, ইনকামের লেভেল কত, তখন সে জ্বলবে। বাট আফসোস কিছু করার থাকে না। এই জন্য কাজ ছেড়ে মানুষ যদিও কাজ না করে হাল ছাড়বেন না, কি করবেন, অপর একজন ব্যক্তি দূরে যারা আছে তাদেরকে নিয়ে ব্যবসাটা করেন, যারা একটু দূরে আছে তাদেরকে ব্যবসাটা শেখান, নিজে করেন, কিছু ব্যক্তিকে ব্যবসা শিখান, কন্টিনিউ করান, নিজে মিটিং মিছিল করেন, সময় দেন, একটু পরিশ্রম করেন, দৌড়ান, মানুষের কাছে যান, প্রোডাক্ট নিয়ে কথা বলেন, বিজনেস নিয়ে কথা বলেন, যে ব্যক্তি বুঝেন তাকে বুঝান, আপনার দ্বারা না বুঝলে আপনি অফলাইনের সহযোগিতা নেন, বিভিন্ন ভাবে একটা ব্যক্তিকে তৈরি করার চেষ্টা করেন যে আপনি এই ব্যবসাটা করা অত্যন্ত জরুরি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, টাকা সবার দরকার, আমার দরকার, আপনারও দরকার, আর টাকার জন্য আমরা দূর দেশে পড়ে আছি, চাকরি করি, ঠিক কিনা? আর ডিএক্সএন এর টাকা আছে, স্বাস্থ্য অমূল্য সম্পদ, কেউ চায় না আমি অসুস্থ হই, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি, যে ব্যক্তি কোটিপতি সে সুস্থ থাকতে চায়, ঠিক কিনা? আর ডিএক্সএন ওই প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা ব্যবহার করে সুস্থ থাকবে, কারণ কিন্তু যদি কোনো ব্যক্তি ব্যবহার করে সুস্থ থাকবে, তাহলে আপনার কাছে তো দুইটাই আছে, দুইটা সম্পদ আপনার কাছে আছে, খালি ভালো করে প্রমাণ করেন। আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে, ভালো সুযোগ আছে, এটা ভালো করে প্রমোট করেন, মানুষের কাছে পৌঁছে দেন যে ভাই এটা আপনার প্রয়োজন, এটার দ্বারাই আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি একটু এদিকে বোঝার চেষ্টা করেন, আপনি বোঝেন, আপনি দেখেন এখানে যারা অলরেডি জয়েন করে ভালো কিছু করেছে তাদের লাইফটা দেখেন, তার বর্তমান চাকরির ক্ষতি হয় নাই, চাকরিটা ঠিক রাখছে। এবং আপনি যদি একজন ব্যক্তি মানা করলো কি হয়েছে, আরেকজন ব্যক্তির কাছে যাবেন, আরেকজন ব্যক্তি মানা করছে কি হয়েছে, অপর একজন ব্যক্তির কাছে যাবেন, এইভাবে গিয়ে গিয়ে যদি আপনি আপনার অবস্থানটা তৈরি করতে ফেলেন, বিশ্বাস করেন আপনার এখান থেকে একটা ভালো অবস্থান তৈরি হয়ে যাবে। একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আর 1000টা দরজা আল্লাহ ওপেন করেছে, বিশ্বাস করেন। রিজিক যদি আপনার ডিএক্সএন থেকে থাকে, বিশ্বাস করেন আপনি হাল ছাড়েন না, টুডেন্ট টুমুর 1 বছর 2 বছর 3 বছর পরে হলেও আপনার এখানে ভালো টিম তৈরি হবে, আপনার এখানে ভালো অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। শুধু সময়ের অপেক্ষায় একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং একটু পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে। তাই আমি আপনাকে বলছি সময়টা দেন। অফলাইন আপনার লিডার, সে আপনাকে একটা সুযোগ করে দিয়েছে ব্যবসা করা, কিন্তু এই সুযোগটা যদি আপনি শক্ত করে ধরেন, যদি দায়িত্ব নিজে নেন, ব্যবসা হবে। দেখেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে যার মাধ্যমে জয়েন করছেন বিষয়টা এমন না সে আজকে প্রোগ্রামে না আসলে আপনি আসবেন না, সে গ্রুপে ভয়েস না করলে আপনি করবেন না, সে বিজনেস না করলে আপনিও করবেন না, বিষয়টা এমন না। আমাকে যে ব্যক্তি জয়েন করাইছে আপনারা হয়তো তার নামও শোনেন নাই, আমার অফলাইন নাম হলো দিদার, এখন সিস্টেমে নাই, সে এখন ডিএক্সএন সিস্টেমে নাই, কিন্তু বিশ্বাস করেন সে যদি জাস্ট ওনার আইডি কার্ডটা অ্যাক্টিভ করে, জাস্ট কি ওনার আইডি কার্ডটা অ্যাক্টিভ করে,
তার 30-40 হাজার টাকা প্রতি মাসে আসবে। অন্য কোনো লিঙ্ক নিয়ে কাজ করার প্রয়োজন নাই, সে খালি কোয়ালিফাই থাকবে, বাস স্টার একজন কোয়ালিফাই থাকবে, এতটুকুই। যদি এতটুকু সে করে 30-40 হাজার টাকা চোখ বন্ধ করে ওনার আসবে। কিন্তু ওই ভদ্রলোক একটু সিস্টেম থেকে ঝরে গেছে। কিন্তু আমি কি করছি, সেই ব্যক্তি একদিন খালি আমাকে হাত ধরে ডিএক্সএন এনে দিছে, আর কোনোদিন আমাকে ফোন দিয়েও আনে নাই। আমি ডেইলি ফোন দিয়ে আসছি, এর উপরে কি আছে তার কাছে ফোন দিয়ে। তো এর মানে হচ্ছে এটাই, আমি দায়িত্ব নিচ্ছি, আমার হয়েছে, আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আপনি কার মাধ্যমে জয়েন করছেন ডাজ নট ম্যাটার। আপনি সুযোগ পেয়েছেন, আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনার হবে। আপনি টিম তৈরি করেন, আপনার হবে। আপনার পজিশন অর্জন করেন, আপনার হবে। আপনি সিরিয়াস হন, আপনার হবে। আপলাইন সুযোগ করে দিচ্ছে, সে করে নাই, আমি বসে গেলাম, নো। ডিএক্সএন বেস্ট অপরচুনিটি। আপনি দেখেন ম্যাক্সিমাম লিডার দেখেন, যারা এখান থেকে ভালো কিছু করতে, তার উপরে ইমিডিয়েটলি আপলাইন নাই। যিনি দাওয়াত দিছে তিনি নাই, এই সিস্টেমও নাই, কিন্তু তার দাওয়াতকৃত ব্যক্তিরা এখান থেকে ডায়মন্ড হয়ে গেছে। অনেক আছে, অনেক আছে। তাহলে আপনার এখানে যারা দায়িত্বটা দিচ্ছে, নিঃসন্দেহে চমৎকার একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছে। এটা লোক ঠকানোর বিজনেস না, লোকদেরকে একটা বেস্ট সুযোগ দেওয়ার বিজনেস, হেল্পিং এর বিজনেস। কোনো ব্যক্তির 1 টাকা মেরে খাওয়ার বিজনেস না, তাকে ব্যবসা শেখানোর বিজনেস, ব্যবসা তৈরি করে দেওয়ার বিজনেস। তাই আমি বলি, আপনারা এখানে যারা আছেন আর একটু সিরিয়াস হতে হবে। বিশেষ করে টিম তৈরি করেন, টিমের দায়িত্বশীল লিডার তৈরি করেন, যাতে তারা প্রতি মাসে আইডি কার্ডটা অ্যাক্টিভ করে, যাতে তারা টিমের দায়িত্বটা নেয়, যাতে তারা নতুন নতুন ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসতে পারে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে কাজ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এইভাবে সবাই এগিয়ে চলেন। এখানে ইমতিয়াজ ভাই যেহেতু বলছে অলরেডি যে এখানে কিছু আপনাদের কিছু কোশ্চেন থাকলে এখানে নেওয়া হবে, এই জন্য আমি আলোচনা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে, কোশ্চেন থাকে, ডিএক্সএন বিষয় নিয়ে নেগেটিভ পজিটিভ হোয়াটএভার, যেটা আপনার সমস্যা ফেস করতেছেন, আপনি এখানে মাইকটা অন করে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো সেটার সলিউশন দেওয়ার জন্য। জি ইমতিয়াজ ভাই, আপনি কন্টিনিউ করেন। তাদের কাছে দেখার জন্য নিয়ে যায় নাই, তাদেরকে আমার তরফ থেকে আমি গিফট হিসাবে টুথপেস্ট আর ব্লাড কফি 2টা জিনিস আমি ইউজ করছি। কারণ হলো টুথপেস্টটা দাঁতের জন্য খুবই উপকারী, শুধু দাঁত না, এখানে আরো বিষয় আছে আপনার ব্যথার জন্য বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অনেক উপকারিতা আমি জানি। আর ব্লাড কফি যাদের আপনার ডায়াবেটিস আছে, আমার বন্ধু বান্ধবের ভিতরে বেশিরভাগ লোকই কিন্তু ডায়াবেটিস, তাদের জন্য খুবই উপকারী ব্লাড কফিটা। আমি তাদেরকে গিফট হিসাবে 10 জন ব্যক্তিকে আমি দিচ্ছি, ঠিক আছে। যাকে আমি ব্লাড কফি দিচ্ছি ওনার হয়তো ডায়াবেটিসের জন্য দিচ্ছি, আর যাকে দিচ্ছি তাতে সমস্যা দিচ্ছি। এইভাবে করতে করতে আমি কিছু ব্যক্তিকে দেওয়ার পরে ওনারা প্রথম যখন ইউজ করছে, তখন কিন্তু ইউজ করার পরে তারা বেনিফিট পাইছে। তারপরে কিন্তু ওনারা আমাকে বলছে যে এটা তো ভালো জিনিস, এটা কোথায় পাওয়া যায়, আমি তো অমুক জায়গায় পাওয়া যায়। আমি এইভাবে সিস্টেমে আপনি যদি কাজ করেন সেখানে ইনকামও নিতে পারবো। ওনারা বলছে যে না, আমার ইনকামের প্রয়োজন নাই, আমার প্রোডাক্টের প্রয়োজন। তখন থেকে আমি তাদেরকে মানে এই যখন চাই তাদেরকে আমি এইভাবে টাকার বিনিময়ে দিই। প্রথমে কিন্তু আমি তাদেরকে গিফট হিসাবে দিচ্ছি, বন্ধু বান্ধব হিসাবে, কিন্তু এখন আমি টাকার বিনিময়ে আমি লেনদেন করতেছি। এইভাবে আমার মাশাআল্লাহ 70 জন 80 জন ব্যক্তি কিন্তু অলরেডি হয়ে গেছে টুথপেস্ট ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির কাস্টমার এসে 15 জন, আর বাকিগুলি এসে টুথপেস্ট, ঠিক আছে। এইভাবে আমি প্রতি মাসে আপনার প্রোডাক্ট গুলি আনতেছি আর তাদের কাছ থেকে সেল দিতেছি। এইভাবে আমি বিবি কালেক্ট করতেছি, পাশাপাশি আমি নিজেও ইউজ করতেছি। ধন্যবাদ স্যার। লিডার, আপনি টুথপেস্ট কয়টা বলছেন? লিডার, আমার টোটাল হয়েছে 70 জন কাস্টমার। 70 জনের মধ্যে আপনার 15টা হয়েছে ব্ল্যাক কফি, আর বাকিগুলি হচ্ছে টুথপেস্ট। আচ্ছা, ধন্যবাদ। 15টা হচ্ছে ব্ল্যাক কফি, তাহলে বাকিগুলো টুথপেস্ট, তাহলে হয় আপনার হচ্ছে 55 আর হচ্ছে 15, 70। আমি ওনাকে প্রশ্নটা কেন করছি, আমাদের মিডল ইস্টে আইডি কার্ড অ্যাক্টিভ করতে লাগে 100 পয়েন্ট। আমাদের একটা ব্ল্যাক কফিতে 10 পয়েন্ট, 15টা ব্ল্যাক কফিতে 150 পয়েন্ট। হিসাব করেন তো,
আপনার 100 পয়েন্টের প্রোডাক্ট কিনতে বাংলার 15,000 টাকা লাগে, আর সেই জায়গাতে 20,000 টাকার প্রোডাক্ট কিন্তু উনি প্রতি মাসে সেল করে, ব্ল্যাক কপি শুধু। এরপর আসেন টুথপেস্টের কথা যদি বলি, যে 55টা, একটা তো 6 পয়েন্ট, 150 গ্রাম, যেটা 6 পয়েন্ট ইন্টু 55, 330 পয়েন্ট। তার মানে হচ্ছে উনি 330 আর হলো যে 150 পয়েন্ট, 480 পয়েন্ট ওনার প্রতি মাসে প্রোডাক্ট সেল হয়। 480 পয়েন্টে মিনিমাম ম্যাক্সিমাম কমপক্ষে ওনার ইনকাম না হলো আইডিতে লিডার কত আসে বাংলার, আমি তো জানি না, আপনি জানেন পার্সোনাল ইনকাম কত আসবে? লিডার, আমি গত মাসে আপনার বোনাস উঠাইছি আপনার 212 রিয়াল। 212 রিয়ালে কত টাকা হয়? প্রায় 7,000-এর কাছাকাছি। 7,000-এর কাছাকাছি। যে জায়গাতে বাংলাদেশে 6,000 টাকার পকেট থেকে প্রোডাক্ট পারচেস করে আপনার আইডি কার্ড অ্যাক্টিভ করা লাগে, সেই টাকায় উনি প্রতি মাসে ডিএকশন থেকে ইনকাম করে। জাস্ট নিজের একটু মেধাটা খাটিয়েছিল, কিছু ব্যক্তিকে প্রোডাক্টটা গিফট করছে হয়তো বা বাংলার 20-30 হাজার টাকার প্রোডাক্ট হয়তো ওনার পকেট থেকে গেছে, কিন্তু উনি একবার খরচ করছে, বাকি সারা জীবনের জন্য ইনকামের রাস্তা তৈরি হয়ে গেছে। এরপরে আসেন, এটা তো হচ্ছে পয়েন্ট, আরে রিটেল প্রফিট কই যাবে ভাই? আমাদের এই যে শেখ ফরাত লিডার, উনি যখন দুইটা গ্যারাজে কিনে, একটা কুয়েতের 200-700 দিনার মনে সেল করছিল, আমার বললো 200 দিনারে কত, প্রায় 200 টাকা না কত ইনকাম করছে। কিন্তু ওনার নেট বোনাস হয়ে গেছে আগামী মাসের 8 তারিখ 145 পয়েন্টের। কিন্তু সাবান একটা সেল করে, যেহেতু উনি 3টা প্রোডাক্ট নিজের শারীরিক মানে ব্যক্তিগত সমস্যার জন্য নিয়েছেন, আরজিজিএল, অ্যাসপারেলিনা, মাশরুম পাউডার, তো সাথে 2টা সাবান নিয়েছেন, আমি জানি না, পর দিয়ে আমার বলতেছে আমি 2টা সাবানও নিচ্ছি, নেওয়ার পরে একটা বিক্রি করে ফেলছে, রিটেল প্রফিট। তাহলে ভাই ডিএকশনের শুরুতে ইনকাম আছে। আমাদের এখানে একটা মেয়ে গত পরশুদিন, আপনারা অনেকে দেখছেন, আমি গ্রুপে পোস্ট করছি ছবি, যে অফিসে বসা ছিলাম, আমি মূলত ওদিন গেছি ওই মেয়েটাকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যেহেতু আমাদের অনেক ভাই ছিল না, আমাকে ফোন দিয়ে বললো ভাই একটু আসবেন, আমার একটা কাস্টমার আসবে, ওনাকে প্রোডাক্টগুলো দিতে। উনি যেখানে 2,000 টাকার প্রোডাক্ট নিতে চাইছিল, সেখানে আমার কথায় 4,400 টাকার প্রোডাক্ট নিছে। উনি বাংলাদেশের যে গ্যানার্জি প্লাস টুথপেস্ট, যেটা 470 টাকা, যার খুচরা মূল্য হচ্ছে 565 টাকা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই টুথপেস্টটা কত টাকায় সেল করেন? বলতেছে যে 565 টাকা, যেটা গায়ে রেট, আমি ওইটাই সেল করি। আমি স্টুডেন্ট, আমাকে কোনো পকেট খরচ দেয় না, আমি আমার টাকা থেকে কিছু মিলিয়ে সেল করি। হ্যাঁ, তাহলে দেখেন, ওই আপুটা বিবিএ কমপ্লিট করতেছে, সে পড়াশোনা করতেছে, কিন্তু তার কাছে টাকা নাই ব্যবসা করার, জাস্ট কিছু পকেট মানি দিতে, ওইখান থেকে কিছু টাকা দিয়া উনি এই প্রোডাক্টগুলো নিয়ে যায়। এখন উনি ওগুলো সেল করে রিটেল প্রফিটে। আরে ভাই, ডিএকশনে আপনাকে সুযোগ দিচ্ছে রিটেল প্রফিট নেওয়ার জন্য, আর আমরা ওই জায়গায় আমাদের সমস্যা। ভাই প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্টের এই বেশি, প্রোডাক্টের এই বেশি। প্রোডাক্টের দাম বেশি না, আপনাকে প্রোডাক্টের তুলনা করতে হবে বাংলাদেশের কোলগেটের সাথে, তুলনা করলে হবে না। যেরকম সেন্সুডের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেন্সুডারের দাম কি কোলগেটের সমান? না। তার মানে আপনাকে বুঝতে হবে ডিএকশনের প্রোডাক্ট হচ্ছে একটা ব্র্যান্ডেড, ইউনিক, ন্যাচারাল, অর্গানিক, যা একটা মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে ডিএকশন। তাহলে প্রথমত আপনাকে মানুষ বলবেই, যখন মানুষ ইউজ করবে, আপনি ইউজ করবেন, আপনি বলবেন আরে ভাই টুথপেস্টে এত গুণাগুণ, 540 টাকা 570 টাকা দিয়ে কিনা আমি এই গুণাগুণটা পাচ্ছি, অন্য টুথপেস্টে তো 30 টাকা টুথপেস্ট কিনলেও তো এই গুণাগুণ নাই।
সাধারণ কি সকালবেলা ঘুম থেকে ওইটা ব্রাশ করতেছি, মুখে কিছু পেনা হচ্ছে, কুলি করতেছি, ফেলে দিচ্ছি, একটু দাঁতটা সাদা দেখাচ্ছে, আমার দাঁত কি সুন্দর চকচকে, কিন্তু যে কেমিক্যালটা আপনার দাঁতের গোড়া খেয়ে ফেলতেছে, মাড়ি খেয়ে ফেলতেছে, কয়েক মাস পরে ডেন্টালে যাইয়া দাঁত পালায় আসে, ডাক্তার গো আমার দাঁতে কি ব্যথা, একটু দেখান তো। ভাই কি টুথপেস্ট ইউজ করছেন? আমি তো কোলগেট ইউজ করছি 30 টাকা দামের। বলেন তো ভাই, মানুষের জীবনে দাঁত কয়বার উঠে? একবারই তো উঠে। কারণ যখন আপনি মাতৃগর্ভে থেকে দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করে, তখন ওটাকে আমরা বলি কি দুধের দাঁত। হ্যাঁ, ওটার পরে যে দাঁতটা উঠে, আর যদি দাঁত পড়ে যায় আপনার দাঁত জীবনে উঠবে না। তাহলে আপনি যদি আপনার দাঁত না থাকে, তাহলে আপনি জীবন দিয়ে কি করবেন? কিছু তো খাইতেই পারবেন না। আপনাকে তখন কি খাওয়াইতে হবে জানেন? ওই যে বলে না আমরা সুজি খাওয়াই, সব রান্না হচ্ছে যে একেবারে মেশিনের মতো, ব্লেন্ডারের মতো ফিটে তারপরে সুজি খাওয়াইতে হবে। আর ওই খাওয়ার কোনো মজাই নাই, ওই খাওয়ার কোনো টেস্ট নাই, ওই খাওয়া খেয়ে কোনো তৃপ্তি নাই। তাহলে ওই দাঁতটা যদি আমি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে ইউজ করে যদি সুস্থ রাখি, তাহলে পৃথিবীর যত শক্তিশালী খাবার হোক সেটা আমি চিবাইয়া খেতে পারবো মজার সাথে। যদি আমি বলি, আমার কথা বলি, আমি দাঁত নিয়ে অনেক টেনশন আছে না। আরে ভাই, এখনো তো বিয়ে করি নাই, সামনের দুইটা দাঁত এত পরিমাণ ঢুলতেছে আর ব্যথা করতেছে, দাঁত পড়ে গেলে আমার কি হবে? সেই জায়গায় ডিএক্সেলের টুথপেস্টটা ইউজ করে আলহামদুলিল্লাহ আমার দাঁত এখন সম্পূর্ণ সুস্থ আছে। অলরেডি একটা শেষ হওয়ার আগে আরেকটা বাসায় এক্সট্রা কিনে এনে রাখছি। তাও কোনটা? প্লাসটা না, ক্যানোজিটা, যেটা 150 গ্রাম, প্লাসটা হচ্ছে 700 টাকা, আর ক্যানোজি 150 গ্রাম ওটা জানেন আপনারা 835 টাকা। আমার বাসায় অলরেডি মজুদ আছে। তাহলে কি বোঝাতে চাইছি? সব সময় একটা কথা মাথায় রাখবেন, ভালো জিনিস আপনি মার্কেটে যান, ভাই দোকানদারকে বলেন যে ভাই এই একটু ভালো কোয়ালিটির একটা কাপড় দেখান তো। হ্যাঁ, দেখাইছে। কত ভাই? ভাই প্যান্টটার দাম বেশি না, মাত্র 1800 টাকা। আরে ভাই একটু কমান ভাই, ব্র্যান্ডের জিনিস তো ওইভাবে কমাবো বলেন? ভালো জিনিস চাইছেন, আপনাকে তার মস্করাগুলো দেখেন, এই যে 500 টাকার আছে এগুলো নিবেন না? না ভাই থাকে, এগুলো লাগবে না। না না ভাই এগুলো থাকে, এগুলো লাগবে না। আচ্ছা 1800 টাকা 200 টাকা কম দেন। তারপর যাচ্ছে ঠিক আছে ভাই দেন, লাভ কম হলে হোক। তাহলে আপনি সেখানে কিপটামি করেন না, ডিএক্সএন প্রোডাক্ট কিনতে যাইয়াছে শরীরের দরকার ভাই। জামা কাপড়ে যদি চিরাও পরেন সমস্যা না, কিন্তু জীবনে যে শরীরটা আল্লাহ তাআলা দিয়েছে, যে কোটি টাকার সম্পদ, একটা কিডনি নষ্ট হয়ে গেলে একটা কিডনির দাম কত, একটা লিভার নষ্ট হয়ে গেলে লিভারের দাম কত, এই লিভারটা, কিডনিটা, হার্টটা, ব্রেনটা, পাটা, কোমরটা, প্রত্যেকটা অঙ্গ যদি আপনার যদি সচ্ছল না থাকে, সুস্থ যদি না থাকে, তো টাকা দিয়ে কি করবেন? টাকা ইনকাম করে কি করবেন? কার জন্য করতেছেন টাকা? শুধু টাকায় করবেন? টাকা করেন, মানা করতেছি না যে টাকা ইনকাম করবেন না, টাকা ছাড়া মানুষের লাইফ অচল, কিন্তু সেই টাকা থেকে কিছু টাকা নিজের শরীরটাকে দেন। আজকে যদি আপনি অসুস্থ হয়ে যান, যে ইনকামটা করতেছেন, কারণ এমনও ফ্যামিলি আছে যে আপনি কাজ করলে আপনার ঘরের চুলায় আগুন জ্বলবে 2-4 টাকা ইনকাম করলে, এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার চুলায় আগুন জ্বলা বন্ধ, তাহলে তখন আপনি কি করবেন? তাহলে আপনার কাছে একটা সোনার হরিণ, একটা সুন্দর অপরচুনিটি আছে ডিএক্সএল। আর ডিএক্সএলের একটা গুড জিনিস আছে, প্রোডাক্ট। প্রথমত আপনার যে 3.5 হাত বডি, মৃত্যুর পরে আমাদের যেটি একটি সম্বল, 3.5 হাত মাটি, ওই মাটিতে যেটা শোয়াবেন, ওইটা যাতে শোয়ানোর আগে ভালোভাবে সুস্থভাবে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত, বন্দেগী, নেক আমল, দুনিয়া এবং আখিরাত সবকিছু সুন্দরভাবে বিদায় নিতে পারেন, তার জন্য হলো ডিএক্সএল প্রোডাক্টটাকে নিজে ইউজ করবেন। ভাই গত মাসে আরজিজিএল অ্যাকসেপ্ট নিয়েছি 6005 টাকা, ডিএক্সএলের মেন প্রোডাক্ট মাশরুম। আমি খাচ্ছি, আমি বলতে পারি আসলে আমার শরীর কি। জীবনে একটা জিনিস সবসময় কিপটামি করতাম, বুঝেন? কিপটামি। আমি
একজন ছিলাম কিপটা, যে নিজের শরীরকে কখনোই দিতাম না। প্রবাসে যখন ছিলাম শুধু টাকা 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 করতাম, কিছুই খাইতাম না। আরে দূর, এটা খাইলে টাকা খরচ হয়ে যাবে, ওইটা খেলে টাকা খরচ হয়ে যাবে। কিন্তু যখন ডিএকশনে আসছি বা একটু অসুস্থ ছিলাম, যখন দেখলাম যে টাকাগুলো জমায় সেগুলো ডাক্তারের পিছনে যায়, তখন থেকে ভাবলাম ডিএকশনে প্রোডাক্ট ইউজ করলাম, ভালো লাগলো। বললাম যে আর যাই করি অন্তত নিজের শরীরের সাথে কিপটামি করবো না। জীবন চলে যাবে কিন্তু ডিএকশনের প্রোডাক্ট ব্যবহার করা ছাড়বো না। তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আলহামদুলিল্লাহ আজকে 1টা বছর শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা প্রোডাক্টের মাধ্যমে সুস্থ রেখেছে। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। যে আমাদের এখানে মিরোশন ভাই কিছু বলতে চাইছিলেন, আপনি বলতে পারেন। মিরোশন ভাই।